নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, দীর্ঘদিন ধরে তোমরা বিভিন্ন পত্রপত্রিকায় এবং বিভিন্ন মন্ত্রীদের বক্তব্য থেকে জানতে পেরেছ যে পঞ্চায়েতে 11,000 একটা নিউ রিক্রুটমেন্ট আসছে এবং পুলিশে একটা হিউজ রিক্রুটমেন্ট আসছে প্রায় 17,000-এর কাছাকাছি। কিন্তু এই দুটো পোস্টের বিজ্ঞপ্তি আদৌ কবে বেরোবে সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সরকারের কোনো রকম খবর কিন্তু পাওয়া যাচ্ছে না। অথচ প্রতিদিনই কোনো না কোনো মারফত আমরা জানতে পারছি যে এই আগামী দিনে কিন্তু ভ্যাকেন্সি আসছে। তো যাক, তার আগে বলবো যারা একদম আমাদের গুরুকুল স্টাডি সেন্টারের নতুন ইউটিউব চ্যানেলে আসছো এবং ভিডিও দেখছো, প্রত্যেককে বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আগামী দিনে এই সংক্রান্ত একাধিক ভিডিও তোমাদের হাতে আমি প্রোভাইড করব, যেগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো চলো আজকে সরাসরি যে বিষয়টা আমি আলোচনা করব, যে একটা খবর পাওয়া যাচ্ছে যে এই পঞ্চায়েত এবং যেসব রিক্রুটমেন্টগুলো টোটালি সরকার থেকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল, যেহেতু ওবিসির সমস্যা মিটে গেছে, তার জন্য নতুন যে ভ্যাকেন্সি আসবে সেই ভ্যাকেন্সি নতুন যে রিজার্ভেশন পলিসি অনুযায়ী হবে, সেটা হয়তো সেপ্টেম্বর মাসের লাস্ট উইক নাগাদ বেরোবে। এখন বিষয় হচ্ছে যারা পুলিশ এবং পঞ্চায়েতের এই হিউজ পোস্টের ভ্যাকেন্সির প্রস্তুতি নেবে, তাদের প্রস্তুতি পর্ব কেমন হবে। প্রত্যেককে আমি একটা কথা বলবো, যারা পুরনো স্টুডেন্ট তাদেরও বলবো, যারা নতুন তাদেরও বলবো, যে প্রত্যেককেই আমি এই কথাটা বারবার বলছি, তোমরা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করবে, হ্যাঁ, এবং বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে, এবং অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবে। কীরকম ব্যাপারটা, প্রশ্ন কিন্তু কখনোই সহজ হবে না, এই ধারণা থেকে তোমরা কিন্তু একদম তৈরি থেকো যে প্রশ্ন কোনো দিনই বিভিন্ন হয়তো কোচিং সেন্টার বা বিভিন্ন তোমাদের যে প্রশ্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা দেখছো যে এই ধরনের প্রশ্ন আমরা করে ফেলবো, কোনো অসুবিধা নেই, নিজে থেকে প্রিপারেশান নিলে হবে। তো বারবার আমি বলবো নিজে থেকে সেলফ স্টাডি করো, ঠিকই আছে, কিন্তু প্রশ্নের ধারণ দিন দিন পরীক্ষায় চেঞ্জ হচ্ছে। তোমরা যদি সেন্ট্রালের একটু পরীক্ষাগুলো লক্ষ্য করো, দেখবে প্রশ্নের একটা পরীক্ষার সাথে আরেকটা প্রশ্ন যখনই সেম পরীক্ষায় পরবর্তী বছরে হচ্ছে, সেই পরীক্ষার কিন্তু প্রশ্নের মান অনেকটা স্ট্যান্ডার্ড লেভেলে চলে যাচ্ছে। বিশেষ করে রেলের প্রশ্ন দেখলে বুঝতে পারছি, যেহেতু আমাদের এখান থেকে বহু স্টুডেন্ট রেলে চাকরি পেয়েছে, তাদের সাক্ষাৎকার আমি দিয়েছি, তাই তোমাদের বললাম। আমাদের গুরুকুল স্টাডি সেন্টার গড়িয়া স্টেশনের এখানে আমরা এই পঞ্চায়েত এবং পুলিশের সম্পূর্ণ আলাদা করে প্রস্তুতি শুরু করেছি। সেই প্রশ্নের মান যত কঠিনই হোক, যত লেভেলেই হোক, আমাদের পড়ানোর স্ট্র্যাটেজি সম্পূর্ণ আলাদা রকম করেছি। কারণ আমরা চ্যাপ্টার ধরে প্রত্যেক দিন 3টে করে স্যার, 3জন করে স্যার থাকবেন, 3টে করে ক্লাস হবে। ম্যাথের ক্লাস থাকবে, জিকের ক্লাস থাকবে, ইংলিশ থাকবে বা জিআই থাকবে, এরকম 4টে ক্লাস পরপর আমরা করব। তার সাথে আমরা বাংলা ক্লাসটাকেও ইনক্লুড করে দিয়েছি। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্যার থাকবে, তোমার আজকে যেটা পড়ানো হবে তার উপরে পরের সপ্তাহে একটা করে মক টেস্ট হবে। এতে তোমার পারফরমেন্সটা তুমি জানতে পারবে, আর মান্থলি শেষে একটা ওভারঅল টেস্ট আমরা নেব। তো এইভাবে প্রিপারেশনটা তোমরা নাও। যারা একদম নতুন তাদেরও বলছি, যারা পুরনো তাদেরও বলছি, প্রশ্নের মান কিন্তু যথেষ্ট হাড্ডাহাড্ডি হবে। যারা পুরনো স্টুডেন্ট, আমাদের গুরুকুলের সমস্ত, সেখানে টেকনিক্যাল হোক নন টেকনিক্যাল হোক, প্রত্যেকটা ব্যাচের আলাদা আলাদা করে ব্যাচ করা হয়, যেখানে বেসিক ব্যাচ থাকে একদম যারা নতুন তাদের জন্য, আর থাকে অ্যাডভান্স ব্যাচ যারা একটু পুরনো তাদের জন্য। আমি তোমাদের অবশ্যই বলবো যে যারা নতুন তারা বেসিক ব্যাচে ট্রাই করো, এবং যারা পুরনো তারা অ্যাডভান্স ব্যাচে এসো। এইভাবে তোমরা নিজেদের প্রস্তুতিটাকে টপ লেভেলে নিয়ে যাও। আগামী দিনে কিন্তু এই ভ্যাকেন্সি বের হলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সাথে হয়তো রিক্রুটমেন্ট হবে, কারণ কোনো রকম রিজার্ভেশন পলিসি যেসব পুরনো, যেগুলো সমস্যা সম্পন্ন, সবগুলোকে বাতিল করে দিয়ে নিউ পলিসিতে আসছে সরকার। একটু হয়তো টাইম লাগছে, কিন্তু প্রস্তুতিটা সেভাবে নাও। আমি পঞ্চায়েতের যে 11,000 এবং পুলিশের যে 17,000 রিক্রুটমেন্ট, আমাদের গুরুকুল স্টাডি সেন্টার যেটা গড়িয়া স্টেশনে অবস্থিত, এখানে মেস আছে প্রচুর, সেখানে থেকে খেয়ে প্রিপারেশান নিতে পারবে। আমি দূরবর্তী স্টুডেন্টদের বলছি, আর যারা বাড়ি থেকে যাতায়াত করতে পারবে, অবশ্যই তোমরা এখান থেকে সারাদিন, আমাদের শনিবার এবং বুধবার তোমাদের সেশন আছে, বৃহস্পতিবার রবিবার সেশন আছে। যে যে সেশন নেবে সকাল 10:30 থেকে বিকেল 5টা, পুরো একদম স্কুলের মতো 2 ঘন্টা করে প্রত্যেকটা ক্লাস হয়, মাঝে টিফিন আওয়ার্স থাকে, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল দক্ষ বিশেষজ্ঞ অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই ক্লাস হয়। আশা করি তোমরা সেই ক্লাসে অনেকটাই উপকৃত হবে এবং একদম পরীক্ষা ওরিয়েন্টেড প্রিপারেশানটা করতে পারবে। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, যেহেতু 5 বছর তোমাদের বয়সে ছাড় দেওয়া হয়েছে, স্যার এই বিষয়টা তোমরা মাথায় রাখো। আমরা নতুন ব্যাচ শুরু করে দিয়েছি, যে নম্বর আমরা দিয়েছি সেই নম্বর আমরা স্ক্রিনেও দিয়ে দিয়েছি।
যে আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, কল আছে, সেই নম্বর তোমরা ব্যবহার করো এবং সেই নম্বরে তোমাদের কোনো বলার থাকলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো। তাই বলবো এই সুযোগ একটা ভীষণ ভাইটাল সুযোগ, যেহেতু 5 বছর করে বয়স বাড়িয়ে দিয়েছে, যারা শেষ সুযোগ হয়তো পাচ্ছিলে না তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ। তোমরা প্রিপারেশনটা শুরু করো। হয়তো 2 মাস 3 মাস সরকারের বয়স হচ্ছে, ভাবছে যে কবে বেরোবে, উতলা হয়ে গেছে। আসলে বিগত সরকারের একটা বিশাল ডিউরেশন ফাঁকা থাকার ফলে সেই আমাদের মধ্যে সেই আবেগটা এসে গেছে। কিন্তু একটু প্রস্তুতিটা যারা যে জায়গায় আছো আরেকটু বেটার ভালো করে করার চেষ্টা করো। এই সুযোগটা কেউ হাতছাড়া করো না, এটা একটা ভীষণ ভাইটাল সুযোগ আসছে। এই সুযোগে তোমাদের কিন্তু অবশ্যই একদম টপ প্রিপারেশন নিলে আগামী দিনে কিন্তু প্রচুর পরীক্ষা কিন্তু আসছে, যে পরীক্ষা তোমরা কিন্তু সাকসেস পাবে। আর বিশেষ করে যাদের অঙ্কে দুর্বল আছে, আমি বারবার ভিডিওটা বারবার বলছি, যারা দেখছো যাদের অঙ্কে দুর্বল আছে, যদি গার্জিয়ানও থাকেন তাকেও বলবো, যারা অঙ্কে দুর্বল আছে আমাদের গুরুকুলে একবার অন্তত ক্লাস নিতে বলুন। অঙ্কের একদম বেস আমরা ক্লিয়ার করবই করব। এবং তার সাথে জিকে সেকশন, যেটা বারবার বলা হয়, বহু জিকের পিডিএফ থাকে, নোট থাকে, কিন্তু কোন জিকে কোন ওরিয়েন্টেড পরীক্ষায় পড়বে এটা কিন্তু দক্ষ বিশেষজ্ঞ স্যারেরাই কিন্তু একমাত্র বলতে পারবে। আমরা কিন্তু ক্লাসটা করাবো, সেটা অনলাইন অফলাইন দুটো মোডেই থাকবে। সমস্ত ক্লাস আমাদের থাকবে। যারা জয়েন হতে চাইছো তারা যে নম্বর দিয়েছি আমি, এই